আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি স্কিল আপ একাডেমির আরও একটি নতুন ভিডিওতে। আজকের এই ভিডিওতে আমরা দারুণ একটা ব্যবহার শিখব, যে ব্যবহারটি খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, যেটা আপনি জানলে বা দেখলে অবাক হয়ে যাবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতেছি যে আপনার এই ব্যবহারটা কাজের ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল হবে। আপনি হয়তো জানেন, আবার নাও জানতে পারেন। সো চলেন আমরা ব্যবহারটা জানি, যেটা আমার কাজের ক্ষেত্রে অনেক বেশি দরকার ছিল, যেটা আমি জানছি, তাই সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করা। ওকে, সো ব্যবহারটি হচ্ছে, আমরা যারা হচ্ছে বেসিক্যালি ডেস্কটপ ব্যবহার করি, এই ডেস্কটপে আমরা কি করি, ইউটিউবে কোনো ভিডিও দেখি। সাপোজ আমার কথা হয়তো একটু আটকে যাচ্ছে, সো আই এম এক্সট্রিমলি সরি তার জন্য। তো আমরা হচ্ছে ইউটিউবে, ডেস্কটপে যখন ইউটিউব থেকে কোনো ভিডিও দেখি, এই ভিডিও দেখাকালীন আমরা চাইলেও অন্য কোথাও কাজ করতে পারি না। ধরেন আমরা একটা মুভি দেখতেছি, আমরা এখন চাচ্ছি মুভি দেখব, পাশাপাশি অন্য কোথাও কাজ করব, সেটি কিন্তু হয়ে ওঠে না। কি করতে হয়, হয়তো ইউটিউবটাকে মিনিমাইজ করে আমাদের অন্য কোনো সাইটে কাজ করতে হয়। ধরেন আমি আরও একটু ভেঙে আপনাদেরকে খুলে বোঝাচ্ছি। সেটা হচ্ছে, ধরেন আপনি ইউটিউবে মুভি না, ধরেন ওয়ার্ড রিলেটেড কোনো কাজ শিখবেন, বা ওয়ার্ড রিলেটেড কাজ শিখবেন, এরকম একটা ভিডিও আপনি দেখতেছেন। সাপোজ আমি একটা ভিডিও ওপেন করি, নিজেকে অন্যদের থেকে আমি না বুঝাইলে আপনারা বুঝতে পারবেন না। কাগজ আচ্ছা, তাহলে আমরা তো ধরেন আমরা হচ্ছে কি, এই ইউটিউবে ওয়ার্ড রিলেটেড কোনো কাজ শিখতেছি, সেটা সাথে সাথে আমরা কি আমাদের ওয়ার্ডে প্র্যাকটিস করব বা কাজগুলো আমরা কমপ্লিট করব। সেই ক্ষেত্রে কি করতে হয়, ওয়ার্ডটাকে মিনিমাইজ করতে হয়, দেন আবার আমাদের কি ইউটিউবটা ওপেন করতে হয়, এটা আবার চালু করতে হয়, দেন মিনিমাইজ করে আবার এখানে ইউটিউবের ভিডিও দেখে আবার কি করতে হয়, আমাদের ওয়ার্ডে কাজগুলো করতে হয়। তো এইভাবে কতদিন করবেন বলেন? মানে এভাবে সম্ভব? নিজের কাছে কেমন খারাপ লাগে না? মানে বারবার মিনিমাইজ করলাম, ইউটিউব থেকে কিছু ভিডিও কিছুক্ষণ দেখলাম, আবার এখানে এসে প্র্যাকটিস করলাম বা আমাদের কাজটা করলাম। সো আপনি বলতে পারেন, আপু আপনি তো গাধা, বা আমরা তো এইভাবেও করি। আমরা কি করি নর্মালি, আমরা এতদিন যেটা করতাম সেটা হচ্ছে, এই একপাশে ওয়ার্ডটাকে রেখে বা অন্য যেই সাইডে কাজ করতাম ওই সাইডটা এই পাশে রেখে, দেন কি ইউটিউবটাকে এই পাশে ওপেন করতাম, এভাবেও করি। কিন্তু না, আমি এখন হচ্ছে কি, আপনাকে ডিফারেন্ট একটা সিস্টেম দেখাবো। সিস্টেমটা হচ্ছে, ধরেন আপনি ওয়ার্ডে কাজ করতেছেন, আপনি চাচ্ছেন যে আপনার ইউটিউবটা এই পাশে থাকুক, বা যেই সাইটে কাজ করতেছেন ইউটিউবটা যাতে আপনার ইউটিউবের স্ক্রিনটা যাতে কি সামনে থাকে। আই এম সরি, কথাটুকু বেজে যাচ্ছে। ধরেন আমি এই যে ওয়ার্ডে কাজ করতেছি, এখন আমার ইউটিউবের স্ক্রিনটা এইখানেই থাকবে, এইখানে করব, মানে এই পাশেও রাখতে পারবো, এইখানেও রাখতে পারবো, চাইলে যেই জায়গায় পসিবল ওই জায়গায় সামনে রেখে আমি কাজ করতে পারবো। চলেন আমরা প্রসেসটা দেখি। প্রসেসটা না দেখলে আপনি বুঝবেন না, কনফিউশন থেকে যাবে। ক্লিয়ার? প্রসেসটা হচ্ছে, ধরেন আমরা এই যে কি করতেছি, আমরা ইউটিউবে ভিডিও দেখতেছি। এখন ভিডিও দেখাকালীন, বা ধরেন আপনি এটা মুভি দেখতেছেন, এখন কি করবেন, স্ক্রিনটা সামনে নিয়ে আসার জন্য এই মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। মানে যেই ভিডিওটা দেখতেছেন এই ভিডিওর মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। ঠিক আছে? এখানে যদি কাজ না করে আপনি এখানে যাবেন, বা এই পাশেও রাখবেন। ঠিক আছে? যে পাশটায় আসে মূলত লেখাটা দেখবেন পিকচার ইন পিকচার, এটাতে আপনি ক্লিক করবেন। মজাটা আপনি আসলে দেখেন কি হচ্ছে। আসলে পিকচার ইন পিকচারে ক্লিক করেছি, আমি ক্রস করে আবারও দেখাই। কি করবেন, মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, এপাশে আসে নাই, এপাশে দেখে পিকচার ইন পিকচার, এটাতে ক্লিক করে দিবেন। জাস্ট ক্লিক করে এখন ইউটিউবটাকে কাটবেন না, মিনিমাইজ করবেন। মিনিমাইজ করে আপনি এখন ধরেন সাপোজ ওয়ার্ডে যাবেন, ওয়ার্ডে গিয়ে দেখেন কি হচ্ছে, ইউটিউবের স্ক্রিনটা কি উপরে আসছে? এখন কি আমার ইউটিউবের স্ক্রিনটা কি পিছনে চলে গেছে? না। মিনিমাইজ করতে হচ্ছে? না, সরাসরি কিন্তু উপরে চলে আসছে। এখন আমি স্ক্রিনটাকে চাইলে বড় করে দেখতে পারবো। দেখেন পুরো, এখন ইউটিউবটা ওপেন করি, এই বুলেটের অ্যারোতে গেলাম, ডিফাইন নিউ বুলেট। দেখছেন? এখন ছোট করি, আমি কিন্তু চাইলে যেভাবে ইচ্ছা সেভাবে রাখতে পারছি, এবং যেইখানে ইচ্ছা ওইখানে কিন্তু মুভ করতে পারতেছি। খুবই ইন্টারেস্টিং একটা বিষয় না? আমি যদি বলি, মানে দেখেন, আপনি আরও একটা বিষয় আপনি হয়তো বলতে পারেন এটা কি ওয়ার্ডের জন্য? না, ওয়ার্ডের জন্য না। আপনি এক্সেল ওপেন করেন, এক্সেলেও সেম। দেখেন আমি ওপেন করি, কত প্রসেস অ্যাপ্লাই করতে হয়। তো দেখেন
এক্সেলের জায়গাও কিন্তু সেম, আমি এক্সেলে কাজ করতেছি, এখানে আমি আবার কি পাশাপাশি আমার সকল প্রসেসগুলো কি এখানে কাজ করতে পারতেছি, আবার এখানে আমার ইউটিউবের স্ক্রিনটা আছে। এখন এইখানে কি আমি চাইলেই কাজের রিফ্রেশের জন্য বা ভালো লাগার জন্য একটা মুভি বা সং ভিডিও রিলেটেড কিছু দেখলাম, পাশাপাশি আমি কাজ করলাম, তাহলে বোরিংও লাগলো না, স্ক্রিনটা আমার সামনে আছে, দেখতে পারলাম, রেস্টের একটা বিষয়। তো ভিউয়ার্স, আমি মনে করি যে টুলটা অনেক বেশি আপনার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন। পরবর্তী এরকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।